আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমি পারবো না, আমি ভগবান নই, আমি হচ্ছি শয়তান, আমি হচ্ছি একদম আপাদমস্তক শয়তান, অপদার্থ, বদমাইশ, সেই জন্য আমাকে ক্ষমা করো। এই কথাটা বলতো, এই কথাটা বলতো, এই কথাটা না বলে বলছে আমি ভগবান নই। ভগবানকে নিয়ে এখন টানাহেচড়া করা হচ্ছে, এইভাবে পাপ মুক্ত হওয়া যাবে না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলো নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এই যে ক্ষমা করো, আমি একটা মস্ত বড় শয়তান, আপাতমস্তক শয়তান, কাকে বলছি তোমরা গেস করতে পেরেছো না? হ্যাঁ, ঠিক গেস করতে পেরেছো, কারণ পারবেই তো, ওয়াইটিতে যা দেখছি আমরা সবাই গেস করতে নিশ্চয়ই পেরেছো। হ্যাঁ, জলনদীপ। জলনদীপ কি বলছে? আমাকে ক্ষমা করো, আমি পারবো না। আমাকে ক্ষমা করো, আমি পারবো না, আমি ভগবান নই। ভগবানকে দোহাই দিয়ে কথা না বললেই কি হচ্ছে না? ভগবান ওপর থেকে বসে দেখছে, সব কিছু দেখছে, এই নোংরামো, এই যে নোংরামো, সব কিছু ভগবান দেখছে। তো ভগবানকে এখানে না টেনে নিজের যে মনের ইচ্ছাটা সেটা প্রকাশ করলেই হয়, তাই না বলো বন্ধুরা? তো বন্ধুরা, এই যে জলনদীপ আজকে কি বললো? ক্ষমা চাইলো। দর্শক বন্ধুরা বলছে, কোনো দর্শক বন্ধু এখনও বলছে যে টিনাকে নিয়ে আসতে, টিনাকে নিয়ে আবার সংসার করতে। দর্শক বন্ধুদের উপরে মানে চাপিয়ে এখন কি সুন্দর বলছে, কারণ কি নিজের ওপর এখন অনেক নিষেধাজ্ঞা, বুঝলে বন্ধুরা? কারণ এই যে দিনের পর দিন টিনাকে নিয়ে যেইভাবে নোংরামো করে আসছিল, তারপর টিনাকে খুঁচিয়ে 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 পিঞ্চ করে করে ভিডিওর মাধ্যমে যেইভাবে বলছিল, এখন কিন্তু কিছুদিন থেকে এটা স্টপ রয়েছে। আর সেই জন্য ভিউজের কী পরিস্থিতি সেটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো যথারীতি খুঁচিয়ে বলার তো এখন স্কোপটা নেই, এখন কি করবে? তাই এখন দর্শক বন্ধুদের উপরে মানে এমনভাবে দর্শক বন্ধুদেরকে বুঝিয়ে, আবার দর্শক বন্ধুদের কথার যে উত্তর দিচ্ছে সেটা বুঝিয়ে এত সুন্দরভাবে ডায়লগগুলো দিল না, যে আমাকে ক্ষমা করো, আমি পারবো না। তোকে ক্ষমাই কে করবে? আর তোকে ক্ষমা মানে তুই ক্ষমা তো অযোগ্য, ক্ষমার তো যোগ্যই না, কে ক্ষমা করবে? ক্ষমা মানে চাওয়ার মতন যোগ্যতাও থাকতে হয়। তো বড্ড হাস্যকর ক্ষমা চাওয়ার ব্যাপারটা আমি শুনে জাস্ট অবাক হয়ে গেলাম। কিছু কিছু দর্শক বন্ধু এখনও চাইছে, কেন চাইছে? তারা সত্যি কোনো ঝুড় ঝামেলা, কোনো রকম অশান্তি এগুলো পছন্দ করে না। আর তারা সত্যি নিপাট নিপাট মানে ভদ্র মনের সুচিন্তিত, সুচিন্তার যে একটা ব্যাপার থাকে না, সেই ধরনেরই মানুষ, সেই জন্যই বলছে। কারণ কি, এই যে ছেলেটা, এই যে ছোট্ট ছেলেটা, এই ছোট্ট ছেলেটাকে দেখলে না বড্ড মায়া লাগে। আজকে আমি দেখছিলাম আর ভাবছিলাম, হায় রে অভাগা, অভাগা সন্তান কাকে বলে, টিনার ছেলেকে দেখলেই কিন্তু বোঝা যায়। কি যে খারাপ লাগছিল, মা থাকতেও আজকে মাকে ছাড়া কীভাবে কয়েকটা মাস হয়ে গেল, হ্যাঁ প্রায় বছরখানিকই তো হতে চললো, 10 মাসের মতন হয়ে গেল। হ্যাঁ, কীভাবে বড় হচ্ছে দেখতে এতটাই খারাপ লাগে। তার জন্য কে দায়ী বন্ধুরা? পুরোপুরি এই জলনদীপ, নোংরা জলনদীপ দায়ী। এই কথাগুলো সোমালি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছিল যে সমস্তটা হ্যান্ডেল করতে পারতিস, সমস্তটা হ্যান্ডেল করতে পারতিস। আমিও তাই বলবো যে এই যে ছেলেটাকে এইরকম একটা মানে জীবনযাপনের মধ্যে যে ফেললো, হ্যাঁ এই ছোট্ট ছেলেটাকে যে এইভাবে বড় হতে হচ্ছে, তার জন্য একদম পুরোপুরি 200% দায়ী কিন্তু জলনদীপ। কারণ জলনদীপের মধ্যে যে নোংরামোগুলো প্রতিনিয়ত একদম মানে কি বলবো, এমন পরিমাণে জলনদীপ নোংরামো শুরু করেছিল, সেই নোংরামোগুলো কিন্তু সমস্তটাই গিয়ে কিন্তু এই ছেলেটার উপরেই কিন্তু পড়ছে বন্ধুরা, কোনো না কোনো দিক দিয়ে কিন্তু পড়ছে। কারণ জলনদীপ সে নিজে বাড়ি করেছে, বড্ড হাস্যকর, টিনাকে প্রতিনিয়ত বিক্রি করে করে এই সমস্ত কিছু করেছে। কিছু কিছু দর্শক বন্ধু কিন্তু ঠিকই বুঝতে পারছে, আর কিছু কিছু দর্শক বন্ধু বুঝেও বুঝতে চাইছে না। হ্যাঁ, টিনাকে বিক্রি না করলে, টিনার ফেস দেখিয়ে এতদিন কামাই করেছিল, টিনা চলে যাওয়ার পরে টিনাকে নোংরাভাবে বাজারে বিক্রি করে হ্যাঁ প্রতিনিয়ত কিন্তু ইনকাম করে গেছে, আর সেই ইনকামের পয়সা দিয়েই বাড়ি ঘর সমস্ত কিছু কিন্তু টিপটপ করছে। তো এই রকম ইনকামের মাধ্যমে বাড়ি ঘর কোনো কিছু শখ পূরণ করা নিয়ে কেউ যদি গর্ববোধ করে, তাহলে সেই মানুষটা কতটা নোংরা আর মেরুদণ্ডহীন সেটা কি বোঝার কোনো মানে সে রাখে বলো তো বন্ধুরা? কোনো কি বোঝার অসুবিধা হয় যে সেই মানুষটা কতটা অমেরুদণ্ডী হলে এইরকম তার নিজের সন্তানের মাকে দিনের পর দিন নোংরাভাবে বিক্রি করে, অন্যকে দিয়ে বিক্রি করিয়ে পয়সা ইনকাম করে, সেই পয়সা দিয়ে শখের বাইক কেনা, শখের বাড়িঘর করা, তারপর এই ফলস সিলিং থেকে শুরু করে যা যা শখ ছিল সব কিন্তু পূর্ণ করছে। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, ভদ্রচিত্তের মানুষ কখনো এরকমভাবে তার শখ পূর্ণ করবে? কেউ করবে না। যারা পুরুষ, সত্যিকারের পুরুষ, তারা কখনোই কিন্তু এরকমটা তো এই পথে তো যাবেই না। তো জলনদীপ কতটা নোংরা, অসভ্য, ইতর আর ছোটলোক, নিম্ন মানসিকতার অমেরুদণ্ডী একটা মানুষ, যে কিনা তার বাচ্চার মাকে একটা ইস্যুকে কেন্দ্র করে, সেই ইস্যুকে কেন্দ্র করে দিনের পর দিন নিজে বিক্রি করে গেছে, অন্যকে দিয়ে বিক্রি করিয়ে গেছে। এখন এসে বলছে আমাকে ক্ষমা করো, আমি ভগবান নই।
ভগবান সব কিছু দেখছে, উপর থেকে বসে ভগবান সব কিছু দেখছে। ভগবান কাউকে ছেড়ে দেয় না, কাউকে ছেড়ে দেয় না। যার যার কর্মের ফল ভোগ তাকে করতেই হবে। জলনদীপ এই যে ছেলেটাকে এই রকম একটা সিচুয়েশনের মধ্যে এইরকম একটা লাইফ লিড করছে, ছেলেটা এই পরিস্থিতিতে জলনদীপ ফেলেছে, কারণ সংসারে ঝগড়া অশান্তি সব সংসারেই কম বেশি হয়ে থাকে। সেরকম টিনা যে একটা ভুল করেছে, সেই ভুলটা ধরা পড়ার পরে টিনা করজোরে কাকুতি মিনতি করে মার খেয়ে কিন্তু ক্ষমা চেয়েছিল, স্বীকার করেছিল সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, চুপ করো তুমি, চুপ করো, সব ঠিক হয়ে যাবে। আর্তনাদ করেছিল, সেই আর্তনাদ শুনেনি। এত দম্ভ জলনদীপের, এত দম্ভ। সে নিজে ভুল করেনি, সে দিনের পর দিন এসি ঘরে গরমের মধ্যে তার মা শুয়েছে। এরকমভাবে কি একটা সংসারে এরকমভাবে একটা স্বামী স্ত্রী থাকতে পারে বন্ধুরা? একদিন দুদিন থাকতে পারে, কিন্তু কন্টিনিউ কিন্তু গরমের মধ্যে ওইভাবে মা বউ নিজে এরকমভাবে থেকেছে। এটা কি ঠিক করেছিল? তো বন্ধুরা, এই যে জলনদীপ এইরকমভাবে দিনের পর দিন অন্যায়টা করে গেছে, এই জিনিসগুলো কিছু কিছু দর্শক বন্ধু কেন যে দেখতে পায় না, সেটাই অবাক লাগে। হ্যাঁ, আবার মানে কিছু কিছু দর্শক বন্ধু এটাও বলছে, হ্যাঁ, জলনদীপকে বুদ্ধি দিচ্ছে যে কখনোই কোনোভাবেই যেন ভাঙাড়িনকে ঘরে না আনা হয়। হ্যাঁ, কতটা মানে নিচু মানসিকতার একটা বাচ্চা ছেলে দিনের পর দিন এইভাবে বড় হচ্ছে, হ্যাঁ, এতটুকু দয়া মায়া বা মানে মমত্ব বোধ নেই। সে আবার মানে তারা আবার বাবাকে বুদ্ধি দিচ্ছে যে কখনোই কোনো পরিস্থিতিতেই যেন ভাঙাটিনকে ঘরে না আনা হয়। তাহলে কিছু কিছু মানুষও যে জলনদীপের মতনও আছে না, জলনদীপের কমেন্ট বক্স থেকেও কিন্তু বোঝা যায়। আর এই ধরনের মানুষগুলোর জন্যই জলনদীপ আরও কিন্তু বেশি মানে আরও বেশি বার বেড়েছে। ওই যে কথায় আছে না, এমনিতেই হচ্ছে নাচনেওয়ালি, তার মধ্যে যদি দেওয়া যায় তাকে ঢাকের বাড়ি, হ্যাঁ, শোনানো যায়, সে তো আরও ঢাকের তালে তো নাচবেই। জলনদীপও কিন্তু সেই রকমই, একটা নোংরা থেকে নোংরার একটা মানে আপাত মস্তক নোংরা একটা মানুষ, সেই মানুষকে যখন আরও কিছু নোংরা মানুষ এসে বাহবা দেয় না, সেই মানুষটা আরও কিন্তু বেশি নোংরামো করার কিন্তু স্বাধীনতা পায়। সেটাই জলনদীপের ক্ষেত্রে কিন্তু হচ্ছে দিনের পর দিন। তো এইভাবে কখনোই কি একটা মানুষ সুখী হতে পারে বন্ধুরা? এই যে বাড়ি ঘর দেখাচ্ছে, এই যে তিনতলার ছাদে বসে আরাম খাচ্ছে, দক্ষিণের হাওয়া, খোলা হাওয়ার নিচে বসে এই যে আরাম খাচ্ছে, এই যে ফিলিংস অনুভব করছে, এই ফিলিংস অনুভব করেই কি জীবন কাটবে? তার জীবন অনেকভাবেই সে কিন্তু পুষিয়ে নিবে। কারণ কয়েকদিন আগে তো শুনেছি না আসানসোলের ঘটনাটা, সে তো পোষাতেই গেছিল, তাই না? সে তো পোষাতেই গেছিল, কিন্তু এই বাচ্চা ছেলেটা যে মায়ের যে আদর ভালোবাসা স্নেহ থেকে যে দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, এইটাকে কি করে এই বাচ্চা ছেলেটার যে এই যে সময়গুলো কাটছে এখন, এইটাকে কি করে পোষাবে? আর এই ছেলে বড় হয়ে যখন সমস্ত প্রশ্ন যখন তুলে ধরবে, যখন প্রশ্নগুলো করবে যে কেন আমার সাথে এরকম করা হয়েছে, তখন কি করবে জলনদীপ? কি করবে বলো তো বন্ধুরা? আজকে এই যে জলনদীপের ভিউয়ার্সরা আজ আছে কাল কিন্তু নেই, কিন্তু জলনদীপের কাছে জলনদীপের ছেলে তো থাকবে, ছেলে বাবা মা এরা সবাই তো থাকবে, ভগবান না করুন। মানে মানে কি বলবো, খারাপ কিছু কখন কার জীবনে আসে সে তো বলা যায় না, কিন্তু আমরা তো ধরে নিব যে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। তো ভবিষ্যতে যখন কৃষাণু বড় হবে, তখন কৃষাণুকে এই প্রশ্নগুলো করবে না, সবার প্রথমে তো বাবাকেই করবে যে কেন তুমি এইভাবে এরকমটা করেছিলে, কেন তুমি আটকানোর চেষ্টা করোনি, কেন তুমি সুন্দরভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করোনি, আমার জীবনটাকে কেন এরকম দুর্বিষহ করে দেবেছো? তখন কি জবাব দেবে? এই যে কৃষাণুর যে এক্সাইটিং হয়ে যাচ্ছে, ফল সিলিংয়ের লাইট ফাইটগুলো নতুনত্ব দেখছে, জ্বালানো নেভানো, এগুলো দেখো সব বাচ্চাদের মনেই কিন্তু একটা বাড়িতে নতুন কিছু হলে তাদের মধ্যে একটা উত্তেজনা উল্লাস দেখা যায়। সেই রকম কিন্তু তোমার কৃষাণুর মধ্যেও কিন্তু সেই রকমই হচ্ছে। বাড়িতে এত সুন্দর সুন্দর কারুকার্য কাজ হচ্ছে, সেগুলো দেখে কিন্তু কৃষাণু ভীষণ খুশি হচ্ছে। আজকে এই ছেলেটা এই খুশিগুলো মানে যখন বড় হয়ে দেখবে যে আমি কতটা তখন অসহায় ছিলাম, মাকে ছাড়া, মায়ের আদর ভালোবাসা স্নেহ ছাড়া কীভাবে একা একা মানে দাদু ঠাম্মার পরশে বড় হচ্ছিলাম, আর আমি এই খুশি মানে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে কত খুশি হয়েছিলাম। তো আমার বাবা কেন আমার মাতৃত্বের স্বাদটা আমার কাছ থেকে কেড়ে নিল? কেন সোশ্যাল মিডিয়াতে এইভাবে নোংরাভাবে তুলে ধরলো আমার মাকে? প্রশ্ন করবে না বন্ধুরা?
আমার তো মানে এখনই ভেবে ভয় লাগছে, যখন এই প্রশ্নের সম্মুখীন জলনদীপ হবে তখন জলনদীপের হালটা কি হবে। এই যে জলনদীপ আজকে বললো না যে ভগবান নই, তখন ভগবানকে ডেকে তাল পাবে না যে ভগবান আমাকে বাঁচাও। আজকে তো দম্ভ দেখাচ্ছে, আজকে দাম্ভিক কথাবার্তা বলছে যে আমি ভগবান নই। আচ্ছা, ভগবান নই, যে পাপ তুমি করেছো দিনের পর দিন, যে পাপ তুমি করে যাচ্ছ, সেই পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে। ভগবানকে তখন তোমার স্মরণ করতেই হবে, ভগবানকে ডেকে বলতে হবে ভগবান আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, বলতে হবে। সেই সময় খুব শিগগিরই আসবে, খুব শিগগিরই আসবে। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরা কারা কারা একমত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর কিমা শাকচুনির কথা আজকে আর বললাম না, যা নোংরামো শুরু করেছে বাপরে বাপ। আর যেইভাবে মানে অন্যের স্বামীকে অ্যাটাক করছে, ওরে সর্বনাশ। আমি তো জাস্ট কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম যে কী ধরনের নোংরা মহিলা হলে এই ধরনের কথা বলতে পারে। একজন দোষ করলে আরেকজন, মানে স্ত্রী দোষ করলে স্বামীকে গণপিটুনি দেওয়া হবে, দোলাই দেওয়া হবে, রাস্তায় ফেলে কেলানি দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা বলছে সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরায়। তাহলে এরা কতটা মানে নোংরা, কতটা নোংরা তার পরিচয় তারা দিনের পর দিন দিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখবো। জানি না বা কি হবে, অবশেষে মা ছেলে এক হবে নাকি বাবার কাছেই ছেলে থেকে যাবে, ভবিষ্যতই বলতে পারে, ভবিষ্যতই বলতে পারে। তো যাই হোক, টিনা গণতান্ত্রিক অধিকার থেকে কিন্তু বঞ্চিত হলো, এবার ভোট দিতে পারলো না, যেহেতু ওর ভোটের সমস্ত কিছুই এখানে। তো খুব স্বাভাবিক, মনটা তো খারাপ লাগবেই। তো জানি না আদৌ গণতান্ত্রিক অধিকার মানে পরের স্টেপে সে ঠিকঠাকভাবে ফিরে পায় কি না, দিতে পায় কি না, কী পরিস্থিতিতে দিতে পায়, সেটাই এখন দেখার পালা। তো আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।